একটা বড় দল যাকে আমরা খালাতো ভাই মনে করি, কিন্তু এই খালাতো ভাইরা তাদের কি যে এত শক্তি বাড়ি গেল, এক সময় একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই। শক্তিমত্তা তাদের এত হয়ে গেল যে পরিবেশটা তারা নষ্ট করতেছে। যে কায়দায় হাসিনা বা হাসিনার নেতৃত্বে বেশি শক্তিতে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করতেছে, দেখা গেল যে আমাদের খালাতো ভাইয়েরা ঠিক একই স্লোগান একই কায়দায় হাঁটতেছে। সুতরাং আমাদের সাবধান হতে হবে। আমরা আসলে মাঠে নামার কথা ছিল না, আমাদের মাঠে নামার কথা ছিল না। এই ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেক দায়িত্বশীলদেরকে আমরা বলি জামাত ইসলামী অত্যন্ত ঠান্ডা মাথায় রাজনীতি করে থাকে। সুতরাং আপনারা ঠান্ডা মাথা কোন এক ব্যক্তি কোন এক দলের কথা না শুনে বাংলাদেশের জন্য যে 2,500 জীবনের বিনিময়ে 40,000-এর পঙ্গুত্বের বিনিময়ে অর্জন, এটা ভুলে গেলে চলবে না। এই মুহূর্তে দরকার যারা আস্ফালন করতেছে তারা যেখানকারই হোক খুন গুম এবং যারা খুনি, এই খুনিদের বিচার আমরা লক্ষ্য করতেছি। বাংলাদেশ এখন সুসংবদ্ধভাবে ঐক্যবদ্ধ আছে। আর্মিদের মধ্য থেকে যারা ঝামেলা করছিল, আমি বিশ্বাস করি বাংলাদেশে এত রক্তের বিনিময়ে আর কোন ফ্যাসিস্ট শক্তি এখানে কোনো সুবিধা করতে পারবে না ইনশাআল্লাহ। তাই আসুন সবাই মিলে, যতক্ষণ না সত্যিকারের গণতান্ত্রিক বাংলা গঠন হয়েছে ততক্ষণ পর্যন্ত জামাত ইসলামের এই কর্মসূচির সাথে আমরা ঐক্যবদ্ধ থাকি। মহান আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, এই কামনা করে আমার কথা এখানে শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামের জিন্দাবাদ।